ছেলেটা যে এখনো ফিরলে না গা। আসবে আসবে, তুমি অত দুশ্চিন্তা করছো কেন বলো তো? সেই কোন সকালে বেরিয়েছে, ভালো করে দুগেরাস খেয়েও যেতে পারেনি ছেলেটা। দুধও খেয়ে যায়নি? না না, খেতে বসেছিল সে, ওই সেজটা করবো বললেন কি না বেরোতে, তাই তাড়াহুড়ো করে উঠে গেলে। ও, সে বাইরে কিছু খেয়ে নেবে। দুটো টাকা কেন যে দিয়ে দিলাম না তখন। আরে বাবা, ও গেছে তো পেবার সাথে। ও পেবা কি ওকে না খাইয়ে রাখবে? অজানা অচেনা কারোর সাথে তো যায়নি। বড় বউ, আজকাল কত ছেলে কত অজানা অচেনায় জায়গায় একা একা গিয়ে বাড়ির বাইরে থেকে কাজ করছে। তাদের কথা খানা একবার ভাবো দেখি। জানি গো, কিন্তু আমার বুধটা যে তেমন চালাক বুদ্ধি নয়, তাই সেটাই তো দুশ্চিন্তার গো, সেটাই তো দুশ্চিন্তার। আর আমি কি ভাবছি জানো, আমাদের বুধটা আবার যেমন তার কোনো কথায় তার কোনো কাজে দেভাটা আবার চটে না যায়। হ্যাঁ গা, বলছিলাম যে একবার কি যাও না ওই মোড়ের মাথায়। আমি গিয়ে এখন তুই কেন এত দুশ্চিন্তা করছো বলো তো বড় বউ? কোনো কাজে কমে আটকে গেছে ঠিকই, আর ওই তো ওরা এসে বোধহয়। যাই রে। বাইরেই দাঁড় করিয়ে রাখবি নাকি? ভেতরে চ। আরে চ না, দাঁড়িয়ে রয়েছে তখন থেকে বলছি, ভেতরে চ। সারাদিন খুব খাটাখাটুনি গেছে তাই না রে? হ্যাঁ রে, খাওয়া দাওয়া ঠিক করে করেছিস তো? হ্যাঁ, সেজ কাকা পয়সা দিলে তো। ওই দেখো, দেখেছো, বললুম না পেভা কি ওকে না খাইয়ে রাখবে? অবুধ বুধরে, আরে কাজকর্ম সব পেরেছিস তো? দেখ বাবা, আমার তো রিটায়ারের আর বেশি দিন বাকি নেই। এখন তুই আমাদের বল ভরসা। আর আগের মাথায় দুটো কটু কথা তোকে বলে ফেলি, কি করবো বল? মাথা ঠিক রাখতে পারবি? সারাটা জীবন যা রোজগার করলুম সব তোর ওই বোনেদের বিয়ের দেনা সুদতেই চলে গেল। এখন একটা ভালো মন্দ কিছু যদি আমার হয়ে যায়। মা, ও কি অলক্ষণে কথা বলছো গা? বড় বউ, শুনতে যেমনই লাগুক না কেন কথাখানা বড় সত্যি গো। মানুষের জীবন এ কি বলতে পারে বল? ছেলেটার জন্য সঞ্চয় বলতে তো কিছু রেখে যেতে পারলুম না। সারাটা জীবন বাপের দেনার বোঝা ওকে বয়ে বেড়াতে হয়। বাবারে, কাজটা মন প্রাণ দিয়ে শিখেন। যত কষ্টই হোক কাজটা ভালো করে আগে শিখেন। তুই একটু দাঁড়িয়ে গেলে
তোকে নিয়ে আর ভাবনা থাকবে না। খা খা, খেয়ে নে আর তাড়াতাড়ি শুয়ে পড়িস। বাবা, তোমার ছেলে একটা চাকরের বেশি আর কিছুই নয়। বর্দা, কি হয়েছে? কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? আমি খুব বোকা না রে খোকা। একটা মাথা মোটা গবেট, আমার কিচ্ছু হবে না। ওই বঙ্কুটা ঠিকই বলেছে, এই হারুর গোয়ালে গরুর জাবনা মাখাই আমার কাজ। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমি যাব না আজ স্কুলে। কেন? আজও তো আমি কোনো পড়া পারবো না। সব পড়া পারবি না কেন বলছিস? খালি অঙ্ক আর ইংরেজিটা, তাই জন্য স্কুলে যাবি না? আমাকে কান ধরে দাঁড় করিয়ে দেবে বলেছে। দাঁড়াবি, কিন্তু ভয় পালাবি কেন? পুকু, ভয় থেকে যে পালিয়ে যাওয়া যায় না। ভয় সব সময় পিছনে তাড়া করে। তুই কিসের জন্য ভয় পাচ্ছিস? তুই অঙ্ক আর ইংরেজি পারবি না, তাই তো? তুই তো একা স্কুলে যেতেও ভয় পাচ্ছিস না বল? এখন তো তুই একা একা স্কুলে যাস। তুই একা স্কুলে যাচ্ছিস বলে এখন কি তোর আর ভয় করে বল? কিন্তু আমি যদি পাস না করতে পারি? কেন পাশ করতে পারবি না? আগে থেকে তুই কেন ধরে নিচ্ছিস যে তুই পাশ করতে পারবি না? নাটাকে কখনো জীবনে বড় হতে দিবি না। সবসময় হ্যাঁটাকে আঁকড়ে ধরে থাকবি। যখনই দেখবি কিছু পারছিস না, মার মুখটা মনে করবি আর মনে মনে বলবি, আমি পারবো, আমি পারবো, আমি ঠিক পারবো। আমাকে পারতেই হবে, মার জন্য পারতে হবে, আমার জন্য পারতে হবে। তোর স্কুলে যাওয়া মানে আমার স্কুলে যাওয়া, তোর বড় হওয়া, তোর পাশ দেওয়া মানে মায়ের পাশ। তুই হেরে গেলে যে বুকু, মাও হেরে যাবে। মাকে আমি জেতাতে পারলাম না, কিন্তু বুকু তোকে পারতেই হবে। মা সবটুকু দিয়ে তোর জন্য লড়ছে, আর তুই সামান্য ইংরেজি আর অঙ্কের ভয় যাবি না? না পারলে? পারবি, আর তুই যদি পারিস মা সে ব্যবস্থা করবে। তুই মাকে বলেছিস নাকি? বলবো না? মা খুব রাগ করেছে, এর জন্যই মামার সঙ্গে কথা বলছে না। বোকা কথাকার, কে বলেছে মা রাগ করেছে? তুই যে মায়ের শেষ প্রদীপ, তোকে দিয়ে মা একটা অনেক বড় আলো জ্বালানোর স্বপ্ন দেখছে। মা তোকে দুই হাতে আগলে রাখবে। তুই ভাবিস না, দেখবি ক্লাসে তুই একদিন সবচেয়ে ভালো অঙ্ক আর ইংরেজি করবি। কয়েকজনকে বুঝিয়ে দিবি, মেয়েদের মাথা কেবল নুন আর মশলার হিসেব রাখার জন্য নয়, তারা চাইলে মাথায় সব কিছু ঢোকাতে পারে। সবকিছু। বাড়ু, আই বাড়ু, খেতে দে, দেরি হয়ে যাচ্ছে। তুই ব্যাগ নিয়ে আয়, আমি দাদাদের খেতে দিই।
বকুটা কি আবার নাকে কান্না ধরেছে নাকি রে? কি নিয়ে? কি নিয়ে আবার? ওই স্কুলে যাবেন না, ও ঘরে যেতে যেতে কানে এলো। মাঝে কেন বকুটাকে নিয়ে এত পড়েছে না? কিন্তু ডিম একটা, আরে পড়বে কি? স্কুলে তোকে দিদিমণিরা একটু বকলেই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে আরম্ভ করে দেবে। মেয়েদের কিন্তু এই অস্ত্রখানা বেশ সুবিধে, কিছু হলেই কান্না জুড়ে দেওয়া, ব্যাস 7 খুন মা। রোজ রোজ বাড়িতে এই নিয়ে অশান্তি চলবে দেখবি। পেটে ব্যথা, কাল মাথায় ব্যথা, পরশু জ্বর, এইসব বাহানা করে বকু রোজ ওই স্কুল কাটার বায়না করবে, মাও রোজ তার মেয়েকে নিয়ে পড়বে। তারপর যখন পরীক্ষায় লবণাঙ্ক নিয়ে ফিরবে তখন তোমাদের কি কেউ বুকুর দায়িত্ব নিতে বলেছে? তোমাদের তো অনেক দরকারি বিষয় ভাববার আছে, সেগুলো নিয়ে ভাবো না। বুকুরটা না হয় মাই ভাববে। এই অনেক বড় বড় কথা হয়েছে না? শ্বশুর বাড়ি গিয়ে না বুঝবি তখন। ওখানে তো আর কেউ তোর সাথে মায়ের মতো তুলিয়ে তুলিয়ে এত কথা বলবে না, সব কথা বেরিয়ে যাবে তখন। আমার না হয় সব কথা বেরিয়ে যাবে, তোমাদের তো কথাই বন্ধ হয়ে যাবে। কে বন্ধ করবে? তুই? তুই কি তখন নিজের সংসার ছেড়ে এসে আমাদের উপর খবরদারি করবি নাকি? হ্যাঁ, নাকি তোর বরকে গিয়ে নালিশ করবি আমাদের নামে? আমাকে কিছু করতে হবে না, তোমাদের বউরাই তো যথেষ্ট তোমাদের মুখ বন্ধ করার জন্য। তার উপর তারা স্কুলে যাবে, তখন দেখবো তোমাদের মুখ দিয়ে কত কথা বেরোয়। দেবা, ও কিছু বলবে? ওটা আমার মালের থেকে খবর লাগিয়েছে নিশ্চয়ই। শালাকে আবার নিয়ে যা। বলবে? তুই যে আমার কি উপকারটাই করলি। কিসে? মানে ওই বুধোটাকে তোর সাথে কাজে নিয়ে গিয়ে বলছিলাম, দেখ ও তো আগে কিছুই করেনি, তাই একটু আধটু যদি ভুল ত্রুটি করে ফেলে ক্ষমা ঘৃণা করে মানিয়ে নিস। দেখো বর্দা, এই আদালতটা না তোমার আপিস, ওখানে ওইসব না টেন্না টেন্না করে কিছু হয় না, বুঝলে? পারলে পারো, না হলে ওঠো। ছেলেটাকেও তো একটা ননির পুতুল করে রেখেছো, মাথাটিও তো খুব সরে, এটা বললে ওটা বোঝে আর ওটা বললে সেটা বোঝে, আর তাড়াতাড়ি কিছু করতে বললে ভ্যাবলার মতো থাকি। আরে বেটা তো চলতে ফিরতেই দেখি 14 ঘন্টা সময় যায়, তো কাজ করবে কি? এই তুই একটু চিকিয়ে পুড়িয়ে নিলেও ঠিক পারবে দেখি। এ পারলেই ভালো, কম লোক তো আর আপিস টেস করে বসে নেই, যদি তাদের একটু কাজে নিয়ে আমার সাথে। এ তো জানি তোর মতো নামি উকিলের সাথে থাকতে পারা, ওর সাথে থেকে কাজ শেখা, এই যে কত বড় ভাগ্যের ব্যাপার, সে কথা আমি বুধোকে বুঝি। দেবা, তুই দেখিস বুধো আমার আপ্রাণ চেষ্টা করবে। চেষ্টাটা বড় কথা নয় বর্দা, আসল কথা হচ্ছে দেখি গাদা পিটিয়ে ঘোড়া বানাতে পারি কি। মা তো হুকুম জারি করে দিলেন, তোমাদের আর কি, তোমাদের তো ভালো না। আমার সঙ্গে কাজ করে এটা দেখি তো পাত্রীর বাপের কাছ থেকে মোটা দাও মারবে, তাই না? দেখো বর্দা, একটা কথা তোমায় বলে রাখি, চিরটা কাল তো আমি আর ওর দায় ঘাড়ে করে বয়ে বেড়াতে পারবো না। আর চেয়ে ওকে বলো যত তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারে ততই ভালো, বুঝলি?
তো বটেই। ছেলের হয়ে সুপারিশ করতে এসছি, ন্যাকাম লজ্জাও করে না। দেখাচ্ছি সুপারিশ। একদিন একটা ভুল কিছু করুক, পেছনে 3 লাফি মেরে তাড়িয়ে দেব। কোনো কালেমার শিক্ষা হবে না। আবার গিরি তাঁতিনিকে দেখে পাত্তর জোটাতে লেগে পড়ে। আরে নাতনির বিয়ে এখানে না দেখে যেতে পারলে যেন ওনার সজ্ঞবাস আটকে যায়। এ আটকাবে কে? তোমার মেজো বউ গো মেজো বউ, তার কচি বয়সে মেয়েদের পার করতে চায় না, আমার মুখের ওপরে পড়বে। তাহলে কমবার কি তার কাছে পাত্রের সন্ধান নিয়ে গেছে নাকি? তার এমন ক্ষমতা ছিঁড়ে যে মুক্ত মামনিকে আটকাবে? মেজো বউ তো চেয়েছিল চাপির বিয়ে আটকাবে। হ্যাঁ, আমি যদি ঠিক সময় মতো ওর বিয়েটা না দিতুম, তাহলে তো বিয়ে দেখ এরকম বারবার তো সুখে সংসার করছে সে। আর ওই বইয়ের জেদ ধরে যদি বসে থাকতুম, তাহলে আজও ওই মেয়ে আইবুড়ো হয়ে ঘরে বসে থাকতো। বুঝলি? হ্যাঁ গো, তোমার মেজো বউয়ের সব ভালো, এই জেদ কানা কিছুতেই বুঝি নে বাপু। বলবেন পরে ঠিকই বুঝবে। এত মেজে বউ করে আদিক্ষাটা করাটা সব বেরিয়ে যাবে। অনেককাল মেজে বউয়ের ঢাটারি খাননি কি না, পাত্রের বাড়ির লোকের সামনে যখন নাকে ঝামা গতে দেবে তখন মজা ঠিক টের পাবে। কি হলো? খুব তো গেলেন নাতনির স্কুলে যাওয়ার খবর শুনে দেখাতে পারলেন? আরে বাবু, এখন ওনার নিজের সংসার, সেখানে ওনার নিজের রাজত্ব। এখানে থাকলেই কাউকে রক্ষা করেননি, তো ওনার সংসারে মায়েরা তো খবরদারি উনি মেনে নেবে। আমি বলে মেনে নিয়েছি, চিরটা কাল ওর অত্যাচার আমি মুখ বুজে সহ্য করেছি। সে তুমি যাই বলো বাপু, সে যখনই যায় তখনই তোমার খোঁজ নেয়, সব সময় তোমার ভক্তি শ্রদ্ধা করে, মনটাও বড় ভালো। লোকের বাড়িতেই তো যায়, লোক তো 1 ঘটি জলও গড়িয়ে দেয়। আর সে গেলেই আগে জল বাতাসা দেয়, তারপর বলে একটু জিরিয়ে নাও, আর কখনো দরদাম করে না। আমি মুখ করি, তুই আমার বাড়িতে এলে আমি তোকে জল বাতাসা দিই না? বল দিই না? এই দরদাম করে না বলে খুব সুখ্যাতি করা হচ্ছে। উদমাদা মেয়ে ছেলে তো, খুব ঠকি আসা হচ্ছে না। তোর হচ্ছে, আমি দেখাচ্ছি। অমন কথা বলো না গো মা, গিরি তোমাকে কখনো ঠকিয়েছে? পয়সা কম নিয়েছি বই, বেশি নিই। আমরা শাড়ি বেচি গো, সম্পর্ক বেচি না। ওরে কে আমার যুধিষ্ঠিরের নাতনি এলেন রে? নে নে, এবার কাছের কথা বল দেখিনি। আছে কোনো?